আরে এইরকম একটা ড্রাগ এডিক্টের কাছে চলে যায়, আমার কোটি কোটি টাকা আছে। সমসাময়িক কালের এটা একটা প্রতিচ্ছবি। এটা তো একটা ব্যবসায়ীর চরিত্র, এবং এই ধরনের চরিত্র আমরা কিন্তু আমাদের সমাজে, দেশে অনেক দেখেছি। কোটি কোটি টাকা আছে কিন্তু সুখ নেই, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে সুখ নাই, এবং কোনো কোনো ক্ষেত্রে একেবারে যদি বলেন জৈবিক জীবনেও সুখ পান না। সো ভেরি আনস্যাটিসফাইড একজন মানুষ। এবং এই ধরনের চরিত্র যারা টাকাকেই সব কিছু মনে করে, তারা মনে করে টাকা দিয়ে সব কিছু পেয়ে যাবে। এই ধরনের মনমানসিকতার মানুষ কখনোই সুখী হয় না। তারা এখানে সেখানে এবং টাকার বিনিময়ে সুখ খুঁজে। এবং এখানে যে চরিত্র আমি চিত্রণ করেছি সেইটাও এই লোকটা টাকা দিয়েই হয়তো তার প্রয়োজন আছে, কিন্তু সুখটা সে ভিন্নভাবে খুঁজতে গেছে। এই যে একটা এটাকে বলবো এক ধরনের মনস্তাত্ত্বিক বৈকল্য এই ধরনের মানুষের জীবনে। এই ধরনের একটা এই চরিত্র যদি স্ট্রেইট ওয়েতে অভিনয় করতাম তাহলে এটা একটা ফ্ল্যাট চরিত্র হতো, কিন্তু আমি অভিনয় করতে গেলে একটা চরিত্রের মনস্তাত্ত্বিক দিকটা দেখার চেষ্টা করি, এবং ওই মনস্তাত্ত্বিক দিকটার উপর ভিত্তি করে আমি চরিত্র চিত্রণ করি। এবং এখানেও ওই বিষয়টাই যে ব্যবসায়িক জীবন অনেক সফল, সে দেখছে এরকম একটা সুন্দরী মেয়ে, আরে এইরকম একটা ড্রাগ এডিক্টের কাছে চলে যায়, আমার কোটি কোটি টাকা আছে, আমার কাছে আসে না। কিন্তু মানুষের মন মানসিকতা কখনোই টাকা দিয়ে, অর্থ দিয়ে কেনা যায় না। এই ধরনের মানুষ সেটা বোঝে না, যার জন্য যেমন রাহাত, সেও একটা হতাশ চরিত্র। জীবনের সুখ ভিন্ন ভিন্নভাবে খুঁজতে গিয়ে একেবারে মব জাস্টিসের কাছেই তাকে জীবন দিতে হলো, যেটা খুবই দুঃখজনক। আবার এই লোকটিও টাকার বিনিময়ে সুখ খুঁজতে গিয়ে ফ্রাস্ট্রেটেড হলো, প্রত্যাখ্যাত হলো। সুতরাং আমি চেষ্টা করেছি চরিত্রটাকে দর্শকের কাছে নেগেটিভ চরিত্র হিসেবে ফুটিয়ে তোলার জন্য। দর্শকের মাঝখানে বসে ছবি দেখলাম, এবং দর্শকের রেসপন্সে তো মনে হলো যে দর্শক আমার অংশটুকু খুব এনজয় করেছে। টোটাল ছবি এনজয় করেছে, ব্যাপারে কোনোই সন্দেহ নাই। আমি নিজে খুব এনজয় করেছি ছবি। দর্শককে বলবো ছবিটা দেখুন আপনারা, এবং আপনারা এনজয় করবেন। আমাদের এই সমাজের সমসাময়িক কালের এটা একটা প্রতিচ্ছবি, এবং এই ধরনের চরিত্র এবং চরিত্রগুলো আমাদের সমাজে খুবই পরিচিত। তো আপনারা দেখলে আপনারা এদেরকে চিনতে পারবেন, চরিত্রগুলো চিনতে পারবেন, এবং এদের বিষয়ে এদেরকে আপনি কীভাবে ট্রিট করবেন এটা আপনার মানসিকতার উপর নির্ভর করবে।